প্রত্যেক সোমবার দিন, প্রত্যেক বৃহস্পতিবার দিন বান্দার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে পেশ করা হয়। এটা হচ্ছে সাপ্তাহিক হিসাব। দৈনিক ফেরেশতা একবার রাতের হিসাব দিনে দেয়, দিনের হিসাব রাতে আল্লাহ দরবারের মধ্যে দেয়। দৈনিক আল্লাহর কাছে আমলনামা বান্দার পেশ করা হয়। সপ্তাহে 2 দিন আমলনামা বান্দা আল্লাহর কাছে পেশ করা হয়। একদিন হচ্ছে সোমবার, আরেকদিন হচ্ছে বৃহস্পতিবার। এই 2 দিন বান্দার আমলনামা আল্লাহর দরবারের মধ্যে নেওয়া হয়। দিনের হিসাব দিনে নেয়, সপ্তাহে একবার হিসাব নেয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা মুহররম থেকে শুরু করে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, বাসদিলে, রমজান, জিলকদ, জিলহজ, এই 11 মাস বান্দা যা কিছু আমল করে, যত সিজদা দেয়, যত রোজা রাখে, যত সাদকা করে, যত কোরআন তেলাওয়াত করে, যত আমল বান্দা দুনিয়ার জমিনের মধ্যে করে, শাবানের চাঁদ আকাশের মধ্যে উদিত হওয়ার সাথে সাথে ফেরেশতারা গোটা বৎসরের আমল একত্রিত করে ওই বান্দার আমলনামা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি আপনি আমলের মধ্যে থাকেন, ইবাদতের মধ্যে থাকেন, রিয়াজতের মধ্যে থাকেন, আপনি যদি সাদকা করার মধ্যে থাকেন, সিজদা গাফল অবস্থায় থাকেন, কোরআন তেলাওয়াত করার অবস্থায় থাকেন, তাহলে এই আমলগুলো দেখে হয়তো বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর আমার উপর রাজি হয়ে যাবে। আর কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর আপনার উপর রাজি হয়ে জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে বান্দাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।